শনিবার খুব সকাল থেকে মেঘলা আকাশ থাকায় স্বস্তির পরিবেশ জলপাইগুড়ি শহরের বাসিন্দাদের। গরমের প্রভাব যথেষ্ট কমেছে। কালো মেঘের আনাগোনায় সূর্যের দেখা মিলল না সকাল থেকেই। যারা খুব তাড়াতাড়ি ঘর ছেড়ে দৈনন্দিন কাজে বেরিয়ে পড়েন, এই দিনটি তাদের জন্য স্বস্তি দিল। আর সেই স্বস্তি একটু অন্যরকম। বৃষ্টি নেই, তবুও স্বস্তি। তার কারণ ঠান্ডা ঠান্ডা বাতাস বয়ে চলা। এমন পরিবেশ তো সকলেই পছন্দ করছেন। তবে শুধু যে জলপাইগুড়ি শহরের মানুষই ওই স্বস্তি পেয়েছেন তা কিন্তু নয়। শহর ছাড়াও সদর ব্লকের অনেকখানি অঞ্চল জুড়েও এমন সুন্দর ঠান্ডা ঠান্ডা পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে, যার ফলে এমন আবহাওয়ায় যারা কৃষি জমিতে কাজ করতে লেগেছেন তাদের কাছেও যেন দিনটি বেশ মনোরম। কোনো রকম গরমের উৎপাত নেই। সকাল থেকে বেলা বাড়লেও কালো মেঘ কিন্তু কোনোভাবেই তাদের জায়গা বদল করেনি। আজ বোধহয় কালো মেঘ ভেবেছিল এই অঞ্চলটিকে অন্যরকম শান্তি দেবে, কোনোভাবেই গরম লাগতে দেবে না, আর হয়েছেও তাই। এমনিতেই গত কয়েকদিন ধরে জলপাইগুড়ি জেলায় প্রায় 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছিল। তাতে সকলেরই কষ্ট হচ্ছিল, বিশেষ করে যাদের একতলা ছাদের ঘর অথবা টিনের ছাদ দেওয়া ঘর, সেই সব বাড়িঘরের মানুষদের গরমের হাত থেকে রেহাই মিলছিল না। তার উপর মাঝে মাঝে লোডশেডিংয়ের বিষয়টিও গরমের অবস্থাকে মনে করিয়ে দিচ্ছিল। অসহ্য আর প্যাচপ্যাচে গরম যেন কাউকেই শান্তি স্বস্তি দিচ্ছিল না। আর এদিন তো চেনা সেই গরমকে কোথায় যেন লোপাট করে দিয়েছে। হয়তো ছিনতাই করে নিয়ে গেছে, অথবা কোনো অদ্ভুত জায়গায় বন্দি করে রেখে দিয়েছে কাহিল করা সেই গরমকে। অনেকে এমন অদ্ভুত সকালকে লক্ষ্য করে বলতে থাকেন, প্রকৃতির সঙ্গে পারাটা বড়ই কঠিন, বড়ই সমস্যার। তার খেয়াল বোঝা মানুষেরও সাধ্যের অতীত। সত্যিই তো, যারা শুক্রবার রাতে ঘুমোতে গিয়েছিলেন তারা শনিবার সকালে বিছানায় আড়মোড়া ভাঙতেই অবাক হয়ে ওঠেন। জানালা খুলে আকাশের দিকে তাকাতেই যেন বিস্ময়ের ঘোর কাটছে না তাদের। এমনটাও হয় নাকি? কেননা সকলের পক্ষেই সকালটা বড়ই অদ্ভুত ঠেকেছে। অভিজ্ঞজনেরা বলে থাকেন, মর্নিং শোজ দ্য ডে। যারা সকাল দেখলেন তারা ভাবলেন দিনভর যেন এমনই থাকে। তাহলে আর যাই হোক, বাইরে বের হলে স্বস্তি মিলবে। হলেও তাই। প্রত্যেকের মুখেই একই কথা, বৃষ্টি হলে ভালো হতো, তবে যা পাওয়া যাচ্ছে সেটাই বা কম কিসে। রোদের দেখা মিলছে না, তাপের প্রভাব নেই, দরদর করে ঘামও ঝরছে না, কোল্ড ড্রিঙ্কসের চাহিদা বাড়ছে না, ফুল স্পিডের ফ্যান লাগছে না। আর কি চাই? 24 ঘন্টা আগেও যে মুক্তির দেখা মেলেনি, 24 ঘন্টার ভেতর এক অভূতপূর্ব মুক্তির দর্শন পেলেন সকলে। যারা মাঠে মাঠে কাজ করছেন তাদের আর মাঝে মাঝে গাছের ছায়ায় জিরোতে যেতে হবে না, ঘন ঘন পিপাসা পাবে না। যা ওয়েদার দিয়েছে প্রকৃতি, তার জন্য সবাই মিলে প্রকৃতিকে থ্যাংক ইউ জানাও। অবশ্য আবহাওয়া দপ্তর তো আগেই জানিয়ে দিয়েছিল রবিবার রাজ্যের অনেক জেলায় সাপ মুক্তির বৃষ্টি হবে। যদি তা হয় তাহলে আজকের সাথে সেটা হবে সোনায় সোহাগা। বলতেই হচ্ছে, এ কেমনতর প্রকৃতি তোমায় বোঝা দায়। তোমার হাওয়া, তোমার রোদ, তোমার মেঘ, তোমার বৃষ্টি, এ যে তোমার কি অপরূপ, কি সেই সৃষ্টি। এর কোনো নিয়ন্ত্রণ তো মানুষের হাতে নেই। প্রকৃতি, তুমি ভালো করেছো মানুষকে এসব দাওনি তাদের নিজের করে নিতে। তাহলে এসব নিয়েও কোনো ভোট ভাণ্ডার খুলে যেত। তোমার বন্টনে যেমন ভেদ নেই প্রকৃতি, তেমনি মানুষের বন্টনে আবার ভেদে ভেদে ভেদাকার হয়ে যেত। যাদের পছন্দ হতো না তাদেরকে বেশি বেশি করে রোদ মাখিয়ে দিত, কষ্ট দিত, সুখ দিত না। প্রকৃতি, ভুলেও যেন এসব কখনো কোনোভাবেই মানুষের হাতে দিও না, তোমার হাতেই রেখো।